একুশের নামে কিছু আছে আমার জানা নাই। I think this is very important. They were forcing me to hack the Underdog Kush, but I failed it. But one thing, they were crazy about it. Alisha, অন্তর্জাল একুশ বিষয়ে কিছু জানেন? না তো, এটা কি? কিন্তু কি অন্তর্জাল একুশ? কে বলবেন? আবার বলুন তো, অন্তর্জাল একুশ বা A21 এরকম যে হ্যাক করার চেষ্টা করছে হ্যাকাররা, এভাবে কিছু আছে আমাদের? তবে কি আমাদের ডেটা ডেসক্রিপশন এবং অ্যানালাইসিস পাবলিকের জন্য তারা এটা দেওয়া ইম্পসিবল ছিল। অন্তর্জাল একুশ হাইলি সিকিউর প্রজেক্টের মধ্যে একটা। এত নিশ্চিত করে বলছেন কিভাবে? আমরা কি আমাদেরকে প্লেনে ছায়াছবির বাকি অংশ দেখতে লিঙ্ক টু স্পন্সর কর। এরপর বিপিএলের এলিমিনেটরে খুলনার বিপক্ষে রংপুরের ব্যাটিং করা, ওদিকে ইপিএলে আর্সেনালের কাছে ধরাশায়ী ম্যাচ। এসবের পাশাপাশি দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আরও খবর থাকছে ইসলামী ব্যাংক স্পোর্টসে। আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাকিসের সাথে। চলে যাচ্ছি মূল আয়োজন। বিপিএল ফ্র্যাঞ্চাইজি দুবার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদে বারবার প্রতিশ্রুতি লঙ্ঘনের দায় স্বীকার করে 10 ফেব্রুয়ারির মধ্যে সব পাওনা পরিশোধ করে দেওয়ার অঙ্গীকার করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছে দুর্গা রাষ্ট্র। এমনকি যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠকে 2 ফেব্রুয়ারির মধ্যে অর্ধেক পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা ভঙ্গ করেছে। এরই প্রেক্ষিতে সোমবার তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়। সেখানে শফিকুর রহমান 3, 7 ও 10 ফেব্রুয়ারি 3 কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করার আশ্বাস দিয়েছে। বিপিএলের এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে 83 রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার সংগ্রহ 1 উইকেটে 76 রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। ইনিংসের দ্বিতীয় বল থেকে উইকেট হারানো শুরু হয় তারা। পাওয়ার প্লে 6 ওভার না যেতেই 15 রানে 5 উইকেট হারায় তারা। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অধিনায়ক সোহান। শেষ দিকে তাকে সঙ্গ দেন আকিব জাভেদ, তবে তেমন সফলতা আসে। শেষ পর্যন্ত 85 রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। আকিব সর্বোচ্চ 32 আর সোহান 23 রান করেন। মিরপুরে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিফ, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। হাসিফ, গ্রুপ পর্বে তো রংপুর পরপর 4টি ম্যাচ হারলো, তো রংপুর এই অবনতনের কারণ কি? আর আজকের ম্যাচেও তো যে অবস্থা, সর্বশেষ স্কোর, তাতে আজকেও তারা ম্যাচটি হারতে যাচ্ছে। কি খবর আছে সবশেষ আপনার কাছে? সাকিব, কোর্স একটা মাইন্ড গেম। আসলে রংপুরে গ্রুপ পর্বে প্রথম 8টা ম্যাচ জিতে নিশ্চিত করার পরে পরবর্তী যখন তারা 4টা ম্যাচ হারে, এরপরে তাদের প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয় যে তাদের আসলে কোনো রকম পাওনা আছে কিনা। তারা কিন্তু প্রত্যেকে নিশ্চিত করেছে যে না, তাদের আসলে তেমন কোনো পাওনা নেই এবং একমাত্র দুর্বার রাজশাহী ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির কোনো পাওনা পরিশোধ আছে বা কোনো পাওনা বকে আছে এমনটা আসলে আমরা এখন পর্যন্ত আমরা জানি না। তবে সবার পাওনায় সঠিকভাবে দেওয়া হয়েছে। সবাই পাওনা যেভাবে নিয়ম আসলে যে টুর্নামেন্ট চলাকালীন সময়ের মধ্যে 75% এবং টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর 1% মধ্যে বাকি 25% হয়, যেমনটা অনেকেরই আছে। এবং শুধু দুবার আসে ছাড়া বাকি যে 6টা ফ্র্যাঞ্চাইজি আছে তার প্রত্যেকেরই তাদের অন টাইমে তাদের পাওনা পরিশোধ হয়েছে এবং হচ্ছে। সাকিব, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ হাসিফ, বিপিএল এর সর্বশেষ খবর জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদ। মুম্বাইয়ে পঞ্চম টি-20তে ইংল্যান্ডকে 150 রানে হারিয়ে
4-1 সিরিজ জিতল ভারত। সেই সাথে ভারতের হয়ে একাধিক রেকর্ডের পাতায় নাম তুলেছেন অভিষেক শর্মা। ওয়ানডে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত স্বাগতিকরা দলের 21